আমার নেতৃত্বে গাজীপুর রিজনে যদি কোনো পুলিশ সদস্য এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয় এবং আমি যাকে পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছেই তাৎক্ষণিক। ব্যস্ততম একটি শহর, এই শহরে বিভিন্ন ধরনের অটো রিক্সা এবং যানবাহন, অবৈধ যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করার কারণে তীব্র জ্যাম এবং মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় জনগণের। যে আজকে যে পরিবেশটা দেখতেছি, এটা এসপি সাহেব আগমন উপলক্ষে এরকম পরিবেশ হয়েছে। আমরা চাই এরকম পরিবেশ নিত্যদিন থাকুক। নিত্যদিন থাকলে যেহেতু এরা হসপিটাল আছে, পার্শ্ববর্তী স্কুল আছে এবং ব্যবসায়ী একটা জোন, তাহলে জনগণ স্বস্তি পাবে এবং নিরাপদভাবে জার্নি করতে পারবে, জ্যাম মুক্ত শহর থাকবে। যদি অটো রিক্সা চলাচল এভাবে প্রতিদিনের মতো আজকের মতো প্রতিদিন বন্ধ হয়ে থাকে, তাহলে এই শহরে কোনো জ্যাম বলতে কোনো শব্দ থাকবে না। এত সুন্দর একটা ফ্লাইওভার, এত সুন্দর প্রশস্ত 4 লেনের রাস্তা থাকার পরেও আমরা যে মানবতর ভাবে জীবনযাপন করতে চলাফেরায় সকল দিক দিয়া, এটা থেকে আসলে সকলেই তো পরিত্রাণ চায়। এটা যেন স্থায়ীভাবে একটা ব্যবস্থা হয়। ইতিমধ্যে আমাদের পৌর ছাত্র দলের সদস্য যে কথাটি বলেছেন, তার সাথে সুর মিলিয়ে বলতে চাই আসলে আমরা এই নগরবাসী বা শহরবাসী যেটা বলেন যে আমরা খুবই কষ্টে আছি। আমরা যখন মাস্টারবাড়ি থেকে মাওনাচের রাস্তা আছি, আসা পূর্ব বাসন আমি ওভার প্লাইনে, তো আমরা পশ্চিম পাড়া যাইতে আমাদের খুব কষ্ট হয়। কিসের জন্য? একমাত্র ভ্যান, অটো এবং ফুটপাতের দোকানপাট আছে, বিভিন্ন ফুটপাতের দোকানপাট, ওটি কারণে আমরা যে চলাফেরা খুব কষ্ট। আমার নয়, এই সাধারণ মানুষ সকলের জন্য কষ্ট। এবং এই ফুটপাতের দোকানটি একটু সুন্দর পরিবেশ করতে হবে, মানুষ যেন চলাফেরা করতে পারে, এটা আমার আপনাদের কাছে দাবি। এইটার অলরেডি ইন্টেল রিপোর্ট আমরা জেনারেট করতেছি, ঠিক আছে? কারা কারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, সে আপনার পুলিশের সদস্য হোক, সে আপনার জনগণ হোক, সাধারণ মানুষ হোক, কোনো প্রভাবশালী গ্রুপ হোক, কিংবা কোনো এরকম সাংবাদিক চক্র যারা হয়তো নামমাত্র সাংবাদিকতার নামে তারা এই ধরনের অ্যাক্টিভিটি যদি করে থাকে, তাদের একটা লিস্ট তৈরি হচ্ছে। এটার ইন্টেল রিপোর্টটা আমরা পাঠাবো এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমাদের পুলিশ সদস্যদের বিষয়ে আমি বারবার বলেছি, এই বিষয়ে 0 টলারেন্স। আমার নেতৃত্বে গাজীপুর রিজনে যদি কোনো পুলিশ সদস্য এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয় এবং আমি যাকে পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছেই তাৎক্ষণিক। আপনারা ইতিমধ্যে অনেক সময় দেখেছেন, বিভিন্ন জনকে বিভিন্ন সময় আমি এখান থেকে ক্লোজ করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং আমি ভবিষ্যতে আরো কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমি এর আগেও বলেছি যে আমরা সকলেই যেহেতু এটার ভুক্তভোগী, ঠিক আছে, এবং এটার আমাদের প্রয়োজনও আছে। তো যেহেতু আমাদের প্রয়োজনও আছে এবং একই সাথে আমাদের সমস্যাও সৃষ্টি করে, তাহলে কি আমাদের দুই পক্ষ মিলেই এটার একটা সলিউশনে আসতে হবে। তো এই সলিউশনের জন্য আমরা যেটা এখন চাই সেটা হচ্ছে যে এগুলো ফিডার রোডে চলুক, কারণ যেহেতু এটা একটা বড়, সারা বাংলাদেশে এটার স্টেক হোল্ডার অনেক বড়, এটা একটা মানে সামাজিক সমস্যা হয়েছে, এটা একটা, আর আমার বলবো যে একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এটার জন্য জাতীয়ভাবে এর সমাধান হবে, কিন্তু মহাসড়ককে তো ব্যাধিগ্রস্ত করা যাবে না। এই মহাসড়কে যদি আমরা ব্যাধিগ্রস্ত করে ফেলি, অসুস্থ করে ফেলি, তাহলে আমাদের এই যে সাধারণ মানুষের চলাচলটা বিঘ্নিত হবে। সেই জন্য আমরা চাই এগুলো আপনার সবগুলি ফিডার রোড কেন্দ্রিক চলুক। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি সবচেয়ে বেশি বলতে চাই, সেটা হচ্ছে অনিয়ম। এই সমস্ত আপনার ট্রিউলার চলার জন্য আমাদের কিছু লোকাল সিন্ডিকেট তৈরি হয়, যারা বিভিন্নভাবে এতে আপনার সুবিধা ভোগ করার চেষ্টা করে। আমি এক বাক্যে বলতে চাই, এই ধরনের কোনো সুবিধা, কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী এবং যারা প্রভাবশালী এখানকার কেউ যাতে এই ধরনের সুবিধা দিতে না পারে, সেই জন্য আমি সকল ট্রিউলার ভাইদের বলতে চাই, আপনারা নিয়ম মেনে চলেন, আপনারা মহাশহরে আসার দরকার নাই, আপনারা ফিডার রোডে থাকেন, আপনারা ফিডার রোডে চলাফেরা করুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না।